আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি চ্যানেল হ্যালো তবকপুর সংবাদে। সাথে আছি আমি সাদিয়া হক। ছবির ভদ্রলোকের নাম গোলাম হোসেন মন্টু। তিনি দেশের উত্তরের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নানান অপকর্মে জড়িত এই নেতার অনিয়মের তদন্ত করতে গিয়ে থলের বিড়াল বেরিয়ে আসে। অপকর্ম আর দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও ঘুরে বেড়াচ্ছেন মনের আনন্দে। অস্বীকার করে উনি বলে 4.5 লক্ষ টাকা। এই 4.5 লক্ষ টাকা এই 5 বছরে উনি আমাকে দেয়নি। তো দেয় নাই যেহেতু গ্রামে একটা কথা আছে, ছাগল ধরো মোতার সময়। এখন সেই মোতার সময়টা হয়ে রাখছে। এখন ওই ভোট নেওয়ার জন্য আমার খামের মধ্যে আসছে, মিটিং দেবে কালকে। আমি লোকজনকে ডাকে ওই মিটিং ঘেরাও করে রাখার জন্য প্রস্তুতি নিচ্ছি। কত দুইটা লোক আছে এইরকম খবর দিচ্ছে, ঢুকলে টাকা দিয়ে বেড়ে গেলে ওই মিটিংও আসে নাই, জনগণও যায়নি। এখনো দেশের অনেক জায়গায় পতিত স্বৈরাচারের চিহ্নিত অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে বিনা বাধায়। গোলাম হোসেন মন্টু সেই সৌভাগ্যবানদের একজন। তিনি এতটাই সৌভাগ্যবান যে তার নামে এখন পর্যন্ত নাকি কোনো মামলাও হয়নি। তিনি নিজ বাড়িতেই খুব আরামে অবস্থান করছেন বলে জানা গেছে। অথচ এই মন্টুর বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মারমুখী আচরণ করার অভিযোগ রয়েছে। প্রতিকার চেয়ে উপজেলায় কর্মরত 20 জন সরকারি কর্মকর্তা তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন। এমন কিছু তথ্য সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। শুধু এখানেই শেষ নয়, তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে সোলার কর্মসূচির আওতায় 47,80,949 টাকার 22টি প্রকল্প ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর সোলার কর্মসূচির আওতায় 27,12,365 টাকার 20টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। কিন্তু উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু উপকারভোগীদের মাঝে বিতরণ না করে রিজটা বাংলাদেশের এরিয়া ম্যানেজার রিটন মিয়ার সঙ্গে যোগ সাজসে বরাদ্দকৃত এই প্রকল্পের টাকা আত্মসাৎ করে। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী গোলাম হোসেন মন্টু সহ সকল অপরাধীদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করতে হবে। ধর্ম পরিচয়ের কারণে বিশেষ সুযোগ পাওয়ার বৈষম্যমূলক পরিস্থিতি নতুন বাংলাদেশ দেখতে চায় না সাধারণ মানুষ। এমন কিছু তথ্য সোশ্যাল মিডিয়ায় বারবার দেখা যাচ্ছে, কিন্তু এখনো মিলছে না সঠিক কোনো সমাধান। উক্ত বিষয়ে কোনো আপডেট সংবাদ পেলে অবশ্যই জানানো হবে। আল্লাহ হাফেজ।